মাত্র ৩ মাসের ব্যবধান ২০২৬ বিধানসভা নির্বাচনে পানিহাটির যে বাসিন্দাদের কাছে হাত জোড় করে ভোট চেয়েছিলেন, এবার সেই বাসিন্দাদের সামনেই দুর্নীতির অভিযোগে মাথা নিচু করে ঘুরতে হলো তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। যে সমস্ত জায়গায় পানিহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সব জায়গাতে পুলিশি ঘেরাটোপে ঘোরানো হলো নির্মল পুত্র তীর্থঙ্করকে। এদিনও জনবিক্ষোভের মুখে পড়েন তীর্থঙ্কর। শুনতে হয় চোর স্লোগান, তোলাবাজি, হুমকি, দুর্নীতি সহ একাধিক অভিযোগে গত সোমবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম থেরাপির মুখে পড়তে হয়েছিল তীর্থঙ্করকে। পুলিশের শত চেষ্টা সত্ত্বেও ডিমের হাত থেকে রক্ষা পাননি তিনি। এক সপ্তাহের মধ্যে এবার নিজের এলাকাতে চোর স্লোগান শুনতে হলো পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থীকে। এদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বলেন, যেমন কর্ম তেমন ফল। উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গত ১৫ বছর ধরে পানিহাটিকে দুর্নীতিদের একটা আখড়া বানানো হয়েছিল বলে অভিযোগ। এমনকি ক্ষমতার অপব্যবহার করে তৃণমূলের নেতারা মানুষের ওপর অত্যাচার চালাতেন বলেও বিভিন্ন সময় অভিযোগ এসেছে। একবার শোনায় বিজেপি নেতা জয় সাহা ঠিক কি অভিযোগ করছেন, কি বক্তব্য তার। যেমন কর্ম তেমন ফল। ২০২১ সালে সারা পানিহাটি জুড়ে এক একটা বিজেপি কর্মীর ওপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছিল, মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের ওপরে ভরসা রেখে, আস্থা রেখে আমি কেস করি। আমার বাড়িতে যেই বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছিল, আমি কেস দায়ের করাতে আজকে পরিণতি ভুগতে হচ্ছে। যা করেছে তাই পাচ্ছে ফেরত। এখন বিগত ২৫-৩০ বছর ধরে পানিহাটিটাকে একটা দুষ্কৃতীদের আখড়া বানিয়ে রেখেছিল। এখানে একটা দুর্গ তৈরি করেছিল। ওরা ভেবেছিল যে এই ক্ষমতা ওদের জন্য চিরস্থায়ী থাকবে, যা চাইবে তাই করবে। পানিহাটিকে ওরা বাপের সম্পত্তি ভেবে নিয়েছিল। আজকে ক্ষমতা চলে গেছে, ক্ষমতার অপব্যবহার করলে পরিণতি কি হয় সেটার নিদর্শন আজকে পাওয়া গেছে। প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই দুষ্কৃতীদের আখড়াটাকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য। আজকে তো আপনার মুখোমুখি হলো, কিছু কথা হলো? কি কথা বলবে? চোখে চোখ মেলাতে পারছে না, যারা এক সময় বলেছিল যে পানিহাটিতে আমাকে থাকতে দেবে না, আমাকে নাকি ড্রেনের ধারে পড়ে থাকতে হবে, আমাকে কি দিন দেখতে হচ্ছে আর ওকে কি দিন দেখতে হচ্ছে। আজকে যদি আমি চাইতাম ওকে, ওর পরিণতি আরো ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়াতে হয় নাকি? নির্মল ঘোষ তার বাবা, তিনিও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, কিন্তু এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট আরে তীর্থঙ্কর ঘোষ যখন ধরা পড়েছে, নির্মল ঘোষ ধরা পড়াটা শুধু সময়ের অপেক্ষা। জেল না খেটে পানিহাটি ঢুকতে পারবে না, পানিহাটির মানুষ মেনে নেবে না। আমরা তো সাধারণ মানুষ, কান টানলেই তো মাথা আসবে। এবারে এশা কুণ্ডু, জয় সাহার স্ত্রী, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। কি বলবো বলুন, আমি এইটুকুই বলতে পারি যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। ২০২১-এ ওনার জন্য আমাকে যত যন্ত্রণা ফেস করতে হয়েছিল জয় সাহার বউ হওয়ার জন্য, ওর ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য, আজকে সেই সেম যন্ত্রণা ওর ফ্যামিলির লোককে দেখতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। এটাই কর্মা, এটাই ওর ভাগ্যে ছিল। এত পাপ, এত দুষ্কর্ম, এত মানুষের ওপর অত্যাচার, এটা আজকে তার ফল। আমার বাড়ির সামনে বোম মেরেছে, আমার হাজব্যান্ডের বাড়ি ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, আমাদের রেস্টুরেন্টে আমার ভাসুরকে মেরেছে, কি না করেছে। অবশ্যই জেল খাটতে হয়েছে, একবার না দুবার জেল খাটতে হয়েছে, একাধিক মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। আজকে এটাই ওনার ভাগ্যে ছিল। বাবা ছেলে মিলে পুরো পানিহাটিকে যা করে রেখেছিল সেটা বলার ভাষা নেই আমাদের কাছে। বাবা অ্যারেস্ট হলো না, এটাই আমার প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে। অ্যারেস্ট হলো না, ঠিক অ্যারেস্ট হবে। ওনার ওদের ডেস্টিনি, ঘোষবাড়ির ডেস্টিনি জেল। তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হওয়া এবং তাকে পুলিশের এলাকায় ঘোরানোয় স্থানীয় মানুষজন শান্তি পেয়েছেন বলে মনে করছেন এলাকাবাসীদের একাংশ। স্থানীয় বাসিন্দা রাজকুমার দাস, তিনি ঠিক কি বলছেন সেটা যেমন শোনাবো, পাশাপাশি অপর স্থানীয় বাসিন্দা তন্ময় মুখার্জি, তার বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক। এলাকার এটা হিসেব মতো একটা আতঙ্কবাদী, এটা তো কাউন্সিলর ছিল না, আতঙ্কবাদী ছিল। এই যে ঘোরালো, এলাকার লোক একটু শান্তি পেল। প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল তো, তীর্থঙ্কর ঘোষ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। বাপ তো দাদা তো সুযোগ পায়নি, বাপ তো অভয়ের মৃত্যু কেসের সাথে বাপ অলিখিতভাবে জড়িত, লিখিত বলুন অলিখিত বলুন এইভাবে জড়িত। তো নির্মল ঘোষকে তো আর প্রার্থী করেনি, তাই ছেলেকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল, যদি জিতে আসতে পারে। চোরই তো, চোর না, এটা ক্রিমিনাল, এটা একটা আতঙ্কবাদী, এরা ক্রিমিনাল।
লোককে দীর্ঘদিন বহু অত্যাচার করেছে, বহু অত্যাচার, বাড়িতে নিয়ে গিয়ে সালাসি সভা বসাতো, প্রচুর অত্যাচার করেছে। এই যে ঘোরালো, লোকে পাড়ার লোকে একটু শান্তি পেল। এই জায়গাটার নাম, এই জায়গাটা হচ্ছে অমরাবতী মোড়ের নিকট, ঠিক আছে? হ্যাঁ, এটা 23 নম্বর ওয়ার্ডের মধ্যে করছে। এটা আরও আগে করানো উচিত ছিল, কেন এটা 2021 সালে যেই জিনিসটা হয়েছিল আমাদের মানে এই পাড়ারই ছেলে জয় শাহ দাদা, আমাদের সবার, সে দাদার বাড়ির সামনে উনি বোমাবাজি করেছিলেন লোক দিয়ে। সেটা আরও আগে করানো উচিত ছিল, এটা লেট হয়ে গেছে। কিন্তু এখন সাধারণ পাবলিকও বুঝে গেছে তাকে ঠিক করাচ্ছে না ভুল করাচ্ছে। হ্যাঁ, উনি তো চোর, ওনার বাবা চোর, একটা লটারির টিকিট থেকে শুরু করে সব কিছু চুরি করে উনি। আমরা সাজা চাই, এখন ছেলে গেছে পরে বাবা যাবে, এটাই চাই। হ্যাঁ, যে মেন কাণ্ড করেছে মানে বাবা, এবার বাবা যাকে সেটাই চাই। এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। তীর্থঙ্কর ঘোষ, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন চোর চোর স্লোগান দিচ্ছেন এলাকার বাসিন্দারা। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই মানুষটাই 2026-এর বিধানসভা নির্বাচনে একটু মনে করে দেখুন যে নিজের এলাকাতে হাত জোর করে এলাকার মানুষের কাছে তিনি ভোট চেয়েছিলেন, কিন্তু স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সেখানে হেরে গিয়েছে। আর তৃণমূল কংগ্রেস সেখানে হেরে যাওয়ার পর মানুষজন তাদের যে ক্ষোভ, তার ক্ষোভের বহিঃপ্রকাশ এই তীর্থঙ্কর ঘোষকে কেন্দ্র করে। পুলিশ তাকে কর্ডন করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও চোর চোর স্লোগান লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের হাত ধরে যাচ্ছেন তীর্থঙ্কর ঘোষ, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে মানুষ সেখানে তাকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছেন। এর আগেও কিন্তু এই তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিল এলাকার মানুষজন। সেবারেও কিন্তু তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তারপরেও দেখা যায় যে পুলিশের সেই প্রোটেকশনকে উপেক্ষা করে মানুষজন ডিম ছুঁড়ে তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। এলাকার মানুষজনের বক্তব্য শোনাচ্ছিলাম, বিজেপি নেতাদের বক্তব্য শোনাচ্ছিলাম, এবং তারা বলছেন যে তীর্থঙ্কর ঘোষ এলাকায় কোনো উন্নয়নের কোনো কাজ তো করেনি, উল্টে এলাকাতে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর যত রকম দুর্নীতি, তোলাবাজি, চাঁদাবাজি হয়েছে সব কিছুর সঙ্গে এই তীর্থঙ্কর ঘোষ জড়িত ছিলেন। তৃণমূল কংগ্রেস যে গত 15 বছর রাজ্যে ক্ষমতায় ছিল, এই গত 15 বছর পানিহাটিকে একটা দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিলেন এই তীর্থঙ্কর ঘোষ। তাই তাদের একমাত্র ডেস্টিনি জেল, এবং তীর্থঙ্কর ঘোষকে এলাকায় ঘোরাচ্ছে পুলিশ। আর সঙ্গে মানুষজনের একটা মিছিল দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে। এটা কিন্তু তীর্থঙ্কর ঘোষের যে ফ্যান ফলোয়ার বা সমর্থকরা নয়, এলাকার বিক্ষুব্ধ মানুষরা যারা গত 15 বছর ধরে অত্যাচারের শিকার হয়েছেন, তারাই কিন্তু তীর্থঙ্কর ঘোষের এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছেন। সমস্ত আপডেট এইভাবেই পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।